দিলীপ, আপনার সাথে আমি সহমত। 2021 সালে আমরা ভোট পরবর্তী হিংসা দেখেছি, কিন্তু 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 34 বছরের সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন, তখন কিন্তু রবীন্দ্রসঙ্গীত বেজেছিল। এটা ঘটনা বন্ধ হয়ে গেল কেন? রবীন্দ্রসঙ্গীতের জায়গায় আজান শুরু হলো কি করে? তখন তো মানুষের মনে খটকা লাগলো যে ভুল লোককে আমরা চয়ন করেছি। আজকে তার সমাধান করেছে। আজকে হচ্ছে কি বাংলায় আজান কেন হবে? বাংলায় আজান হবে না। আজকে হচ্ছে, শুনতে পাচ্ছেন কথা? আপনি মসজিদ আছে মসজিদে করুন, মন্দিরে মাইক বাজান, মন্দিরের ভিতরে বাজান। জোর করে কাউকে আজান বা ভজন শোনাবার দরকার নেই। তার জন্য নিশ্চিত আইন আছে, সেই আইনটা আমরা লাগু করেছি। আজকে লোক পরিবর্তন দেখতে পাচ্ছি। অনেকে তো বলছে যে এই যে বিরোধী দল, আপনাকে মানে এই প্রশ্নটা করার ভীষণ ইচ্ছা, বিশেষত আপনাকে, যে একেবারে শূন্য থেকে তো আপনাকে পেয়েছিলাম 2016 সালে, যখন আপনি ভোটে জিতবেন কি জিতবেন না তা নিয়ে লোকে সন্দিহান। সেই সময় আপনি ভোটে তো জিতলেনই, এবং একই সঙ্গে 3 জন নিয়েই শুরু হলো নতুন নবপর্যায়ের যাত্রা। দিলীপ, একটা বিরোধী দল আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার দল, একদিকে বিধানসভা শিবির, লোকসভা ভেঙে গেছে। দল নাই, দল কোথায় আছে? কোনটাকে বিরোধী দল বলছেন? ওরাই ঠিক করতে পারছে না কোন দলটা ঠিক, টিএমসি আছে কি না, কোন টিএমসিটা ঠিক, অফিস কে নেবে, অ্যাকাউন্ট কে নেবে, এটা ওদের প্রবলেম, ওদের ফ্যামিলি প্রবলেম, আমরা মধ্যে নাই। বিরোধী রাজনীতি করে আমি তো করে এসেছি। তো এটাকে কি আমরা 3 জন ছিলাম বিরোধী, তখনও দায়িত্ব পালন করেছি। 77 জনের সময় পালন করেছি। টাকা দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোককে ভাঙিয়ে নিয়ে গেছে, কিন্তু আমরা বিরোধীর জায়গা ছাড়িনি। আমাদের মধ্যে বিভেদ আসেনি। শিখুক বিজেপির থেকে, মানুষ তাকে বিরোধীর মর্যাদা দিয়েছে, দায়িত্ব পালন করুন। ঝগড়াঝাঁটি মেটার নিচে, কিন্তু ঝগড়া করেই পার্টিটা তৈরি হয়েছে। দুর্যোধনের জন্ম হয়েছিল হিংসার মাধ্যমে, শেষ হয়েছে হিংসার মাধ্যমে। এই ঋতব্রত শিবির, যারা আসল বিজেপি তৃণমূল বলছে নিজেদেরকে, তাদের তৃণমূলটাই আসল নয়, তার আবার আসল নকল, তার মধ্যে কি হবে? শেষ পর্যন্ত লড়াই চললো, কে আসল কে নকল এখনও চলছে। এই করে সমাপ্তি হবে। আমাদের কোনো এইসব নিয়ে খুব একটা আগ্রহ নেই। কিন্তু আপনি নিজে একটা মানবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সংগ্রাম এবং আন্দোলনের ঐতিহ্য আছে। যদি জিতে যেতেন, বিরোধী নেত্রী হতেন, তা বসতেন, তাহলে হয়তো ঠিক চলতো। কারণ উনি তো পার্টির মালিক, উনি তো প্রডিউসার, ডাইরেক্টর, ম্যানেজার সবই। সেই পদটাই খালি হয়ে গেছে, আর ওখানে সবাই ধান্দা করতে এসে। কেউ কাউকে মানে না, কোনো নীতি নেই, আদর্শ নেই, ডিসিপ্লিন নেই। তার কাছ থেকে কিছু, ডাকাত দলের মতো, তার কাছ থেকে কিছু আশা করা যায় না। না, অনেকে তো বলছে যে বিজেপিরই ওটা বি টিম বিধানসভায়, যে তৃণমূল। আমাদের কোনো বি টিম লাগে না, একটাই টিম আছে, ভারতীয় জনতা পার্টি। জনসংঘ ছিল, আজকে এখানে এসছে। আমাদের সর্বভারতীয় নেতা মাননীয় মোদিজি, সংগঠনের মাননীয় নীতিন নবীনজি আছেন। এখানেও সেই পার্টিরই সংবিধান অনুযায়ী, সিস্টেম অনুযায়ী কাজ চলছে। মাননীয় শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতি, মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভায় নেতা, আমাদের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা কাজ করছে, আর সবাইকে এটা মেনে চলতে হবে। এই যে আপনি শ্রমিকদের কথা বলছেন, শ্রমিক ভট্টাচার্য প্রতিদিন কিন্তু ডিমের বিরোধিতা করছেন, এবং তিনি একেবারে বারণ করছেন, সভাপতি বারণ করছেন, কিন্তু কর্মীরা শুনছেন না। কি কন্ট্রোল নেই? কর্মীরা নয়, পাবলিক করছে। পাবলিকের হাত আমরা বাঁধতে পারি না, তার জন্য পুলিশ আছে। অবশ্যই পাবলিক করছে। সব জায়গায় বিজেপির লোক আছে নাকি? হ্যাঁ, বিজেপির লোকও তার মধ্যে আছে, কারণ বিজেপি যার ঘর ভেঙে দিয়েছে। এখানে আপনাকে দেখাবো আমি, ভাঙড়ে, এখানে এতে এখনও কার্যকর্তা আছে। 5 বছর আগে তার বাড়ি ভেঙে দিয়েছে, বাড়ি বানায়নি, ঝুপড়ি করে আছে। আমাকে বলেছে যে আমার মা রান্না করছিল বাড়িতে, তখন ঢুকে গুন্ডারা বাড়ি ঘর ভেঙেছে, বাসনপত্র ভেঙে দিয়ে গেছে। সেই ভাঙা হাঁড়িতে ভাত বানিয়ে 5 বছর খাচ্ছি আমি। এটা আমি ভুলতে পারি না, বাকি সবাই ভুলতে পারে। দিলীপ ঘোষ এটা নিজের জীবন দিয়ে দেখেছে। সেই জন্য গান্ধীবাদী অনেকে করতে হতে পারেন। আমি কোনোদিন গান্ধী ভক্ত ছিলাম না, আমি নেতাজি ভক্ত আছি, থাকবো। আমি শ্যামাপ্রসাদ ভক্ত। কিন্তু মানুষের অধিকার আছে এর প্রতিবাদ করার।